हेलो स्टूडेंट्स, वेलकम टू माय चैनल मैथ एंड साइंस क्लास 9th एंड 10th। ओके, तो যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। ওকে, তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করছি সেটা হলো বাস্তব সংখ্যা ক্লাস 10th এর এক্সারসাইজ নাম্বার 1.4। ওকে, 1.4 এর ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা করব এখন। ফার্স্ট কোয়েশ্চেনের টোটাল 10টা রোমান্স রয়েছে, সবগুলো রোমান্সই আমরা স্টেপ বাই স্টেপ করব এবং খুব সহজে করব। ওকে, তো এটা কি বলেছে দেখো, আমাদের প্রকৃত দীর্ঘভাগ প্রক্রিয়া না করে নিম্নলিখিত মূলদ সংখ্যাগুলোর দশমিক বিস্তৃতি একটি সসীম দশমিক বিস্তৃতি, এটা হচ্ছে একটা কোয়েশ্চেন, না একটি অসীম আবৃত দশমিক বিস্তৃতি তা বলো। ওকে, দুটো অপশন রয়েছে আমাদের কাছে, এই দুটো থেকে যে কোনো একটা হবে। হয়তো এটা সসীম দশমিক বিস্তৃতি হবে, না হলে এটা একটি অসীম আবৃতি দশমিক বিস্তৃতি হবে। ওকে, তো ফার্স্টে আমরা জেনে নেই সসীম কথার অর্থ কি, অসীম কথার অর্থ, আবৃত এবং অনাবৃত কথার অর্থ কি, সেগুলো যদি একবার ক্লিয়ার হয়ে যায় তাহলে আশা করি সবগুলোর কোয়েশ্চেন তোমরাই বলতে পারবে আমাকে। ঠিক আছে, তো ফার্স্টে আমরা সসীম কাদের বলি, দশমিক আকারে যদি থাকে, ধরো আমরা যে কোনো নাম্বারকে ডিভাইড করাতে ডিভাইডের পরে আমাদের যে দশমিক আকারটা এরকম এসেছে, ঠিক আছে, ধরে নাও এরকম এসেছে 0.256, এটা কমপ্লিট হয়ে গিয়েছে, এতটুকু রয়েছে, আর কোনো কিছু নেই। ঠিক আছে, ভাগটা এতটুকু হয়ে শেষ হয়ে গেছে, তো এই ধরনের দশমিক আকারকে আমরা বলবো কি, সসীম। ওকে, আর অসীম কথার অর্থ আমরা কি বুঝি দেখো, 0.25627 এভাবে কন্টিনিউয়াসলি চলতেই থাকছে। কিছু নাম্বার আছে সেগুলিকে মাল্টিপ্লাই করলে চলতেই থাকবে, বাট শেষ হবে না ডিভিশনটা। ঠিক আছে, একটার পর একটা চলতেই থাকবে। তো এই ধরনের ডেসিমেলকে আমরা বলি, দশমিককে বলি আমরা অসীম দশমিক বিস্তৃতি। আর আবৃত কথার অর্থ কি, ধরো 0.929292 এরকম ভাবে চলছে, এগুলোকে আমরা পুনিপুনক দিয়েও চিহ্ন দিয়েও এক্সপ্রেস করতে পারি। 92 উপর আমরা বার দিয়ে দিই যাতে করে এটা বারবার রিপিট হচ্ছে, তো আমরা বার দিয়েও বুঝতে পারি। তো এই ধরনের নাম্বার কি বলা হয়, আবৃত। আর যেগুলি আবৃত হয় না, আলাদা আলাদা নাম্বার আছে বাট কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, সেগুলিকে আমরা বলবো কি, অনাবৃত। ওকে, তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এখন আমরা চলে আসবো আমাদের কোয়েশ্চেনে। তো কোনগুলো সসীম ফর্মে রয়েছে আর কোনগুলো অসীম ফর্মে রয়েছে সেগুলো আমরা বের করব। তো দেখো, যেহেতু ভাগ না করে বলেছে, তো ভাগ করতে তো আমরা পারবো না, তো নিচের যে রয়েছে, উপরে কি থাকে লব, নিচে থাকে কি হর। তো হরটাকে আমরা কি করব, এটা হ লিখেছি, হ্যাঁ, হরটাকে আমরা উৎপাদক করব। উৎপাদক করে দেখব এটা কি 2 × 5 হোল টু দি পাওয়ার n এর ফর্মে আসে কিনা। 2 × 5 এ থাকতে হবে তার উৎপাদকগুলো এই নাম্বারটার। যদি এটা 2 × 5 এর অনুপাতে থাকে তাহলে কি হয়ে যাবে, এটা সসীম। আদারওয়াইজ অন্য কোনো নাম্বার আসলে কি হবে, অসীম হয়ে যাবে। শুধু 2 থাকলেও হবে, শুধু 5 থাকলেও হবে, কিন্তু এছাড়া যদি 3, 7 অন্যান্য নাম্বার চলে আসে তাহলে এটা কি হয়ে যাবে, অসীম হয়ে যাবে। বুঝতে পারছো? তো চলো পড়ে নেই আমরা। ফার্স্ট এটার আমরা উৎপাদক করব 3, 1, 2, 5। তো লাস্ট ডিজিট 5 রয়েছে তাই 5 দিয়েই করবো আমরা। 5 দিয়ে করলে 5, 6, 30 রয়েছিল 31, 1 দিলে হবে 12, 12। তো 5 দুগুণা 10, 5 5 25। আর 625কে 5 দিয়ে করলে আসবে 125, 125কে 5 দিয়ে করলে আসবে 25, আর 25কে 5 দিয়ে করলে 5 5 25। তো এখানে আমরা কি পেয়েছি, যদি আমরা এটাকে লিখি 13/5 টু দি পাওয়ার কত পেয়েছি, 5 টু দি পাওয়ার 5। ওকে, তো আমি কি বলেছিলাম, 5 থাকলে হবে শুধু, 2 থাকলে হবে শুধু। তো এটার সাথে আমরা 2 মাল্টিপ্লাই করে নিতে পারবো, 5 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 5, আর উপরেও 2 টু দি পাওয়ার 5 লিখে আমরা 2 × 5 এর ফর্মে নিয়ে আসতে পারবো। দ্যাট মিনস এটা হয়ে যাবে কি, সসীম বিস্তৃতি। ওকে, সসীম দশমিক ওকে বিস্তৃতি। তো এখানে আমরা বেশি জায়গা নেব না, কারণ অনেক সবগুলোকে একসাথেই তুলে নিয়েছি আমি, তাই কম কম জায়গাতে ছোট ছোট এক্সপ্রেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। ওকে, তো এর লাস্ট সেকেন্ড দেখো রয়েছে কি 8, তো নিচে রয়েছে 8, 8 কে উৎপাদক করলে কত পাবে, 2, 2 দিয়ে 2, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, অর্থাৎ 17কে আমরা কি লিখতে পারবো, 17। নিচে রয়েছে কি 2 টু দি পাওয়ার 3, দেখো এখানে শুধু 2 এসেছে, তো এটার সাথে আমরা ট্রাই করলে 5 মাল্টিপ্লাই করতে পারবো, 5 টু দি পাওয়ার 3 ইন্টু
হয়ে যাবে 5⁻³ উপরেও হয়ে যাবে। তো এটা দেখো 2 × 5 এর অনুপাতে এসেছে, বা আমরা যে ফর্মুলাটা বলেছিলাম সেটাতে এসেছে, তাই এটাও কি হয়ে যাবে, সসীম হয়ে যাবে। ওকে, দেন থার্ড নাম্বারটা দেখো দিয়েছে কি 64/455। তো 455 এর আমরা উৎপাদক করব 5 দিয়ে করলে 5 নং 45, আর 5 একে 5। এখন দেখো 7 দিয়ে করব, 7 একে 7, 3 × 7 = 21। তো 13 একে কত হবে 13। তো এখন দেখো কি কি আসছে, 5 এসেছে উৎপাদকটা, আর 7 এসেছে, 13 এসেছে। তো 5 এর সাথে এই দুটো নাম্বার যে এসেছে তাতে তো আমাদের ওই যে স্ট্রাকচারটা এটা হবে না, 2 × 3 2 × 5 হোল টু দি পাওয়ার n, এটা তো আমাদের হবে না। তাই এটা হয়ে যাবে কি অসীম আবৃত। কি হয়ে যাবে, অসীম আবৃত। আশা করি বুঝতে পেরেছো। দেখো 5 এর সাথে অন্যান্য নাম্বারগুলো চলে এসেছে, 2 আসেনি। ওকে, তারপর দেখবো এটাকে 1600। তো এখানে করছি আমরা 1600। তো 2 দিয়ে করলে কত হবে 800, 2 দিয়ে করলে আসবে 400, 2 দিয়ে করলে আসবে কত 200, 2 দিয়ে করলে আসবে 100, আর 2 দিয়ে করলে আসবে 50, 2 দিয়ে করলে আসবে 25। ওকে, তারপর 5 দিয়ে করলে আসবে 5 × 5 = 25। তো এখানে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু এখানে কি কি রয়েছে আমি লিখে দিচ্ছি 2, 5 এবং 5। ওকে, তো দেখো এটাকে যখন আমরা উৎপাদক করেছি কি পেয়েছি, একটা, দুটো, তিনটে, চারটে, 5, 5টা 2 পেয়েছি, আর 5 পেয়েছি দুটো। তো এখানে তো 2 × 5 এর কম্বিনেশনে রয়েছে, দ্যাট মিনস এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে সসীম। ওকে, তারপর দেখবো রোমান নাম্বার 5। রোমান নাম্বার 5 দেখো রয়েছে 343। ওকে, তো 343 এটা কার উৎপাদকে হয়, এটা একমাত্র 17 × 17 করলে আই থিঙ্ক হয়ে যায়, 17 × 17 না, এটা কত কত হবে, ফার্স্টে আমরা আচ্ছা 7 দিয়ে ট্রাই করছি, দেখি কি আসে। 7 দিয়ে করলে 4 × 7 = 28, 4 × 7 কত হবে 28, 29, 30, 31, 32, 33, 34, 6, 6 আর 3 কত হয়ে যাচ্ছে, 6 আর 3 63। তো 7 নং কত 63, 7 × 7 = 49। দেখো 7 এসেছে, ঠিক আছে, 5ও আসেনি, 2ও আসেনি, দ্যাট মিনস এটা কি হয়ে যাবে, অসীম হয়ে যাবে, অসীম আবৃত। ওকে, এতটুকু করলেই তুমি বুঝতে পারবে কি হবে। এটা জাস্ট বলেছে তোমাদের কোনটা হবে, এটাও তোমাদের দেখাতে হবে না, তুমি যদি রাফে করে ডাইরেক্ট আনসারটা লেখো তাহলেও হয়ে যাবে তোমার এটা। তারপর দেখো এখানে তো দেখতেই পারছো 2⁻³ আর 5⁻² রয়েছে, তো এটা তো খুবই ইজি, তারাই উৎপাদক করে দিয়েছে, দ্যাট মিনস 2 আর 5 এর রয়েছে, তাই এটা হয়ে যাবে কি সসীম। ওকে, দেন নেক্সট 7 নাম্বারটা দেখো 2, 5 এতটুকু অবধি ঠিক ছিল, বাট লাস্টে কি আসলো 7 আসাতে এটা হয়ে যাবে কি অসীম আবৃত। ওকে, লাস্টে 7 আসাতে এটা চেঞ্জ হয়ে গিয়েছে, যদি 5 অবধি থাকতো তাহলে ঠিক ছিল। এখন দেখো আমরা চলে যাব 8 নাম্বারে। 8 নাম্বার দেখো 15 কে আমরা 3 × 5 = 15 লিখতে পারবো। তো দেখতেই পারছো তোমরা, এখানে একটা কাজ হবে, দেখো 3 দিয়ে এটাকে কাটলে কত হয়ে যাবে 2 হয়ে যাবে। ওকে, তো আমরা এখানে 2/5 লিখতে পারবো, দ্যাট মিনস এখানে 5 রয়েছে, তো 5 এর সাথে আমরা 2 মাল্টিপ্লাই করতে পারবো, আর উপরে একটা 2 মাল্টিপ্লাই করে 5 × 2 = 10 বানিয়ে আমরা এটা সসীম আকারে নিয়ে যেতে পারবো। তো এটা হয়ে যাবে সসীম। ওকে, একসাথে করাতে জায়গাটা একটু তোমাদের অসুবিধা হতে পারে বুঝতে, বাট আমি একসাথে করার চেষ্টা করছি সবগুলোকে। তো এখানে দেখো আমরা যদি 5 দিয়ে দেখো দুটোটাকে কাটাকাটি যায়, 5 × 7 = 35, আর 5 × 10 = 50। তো এখানে 7/10 থাকছে, আর 10 কে আমরা উৎপাদক করলে কত পাবো, 5 × 2 = 10 পাবো, দ্যাট মিনস এটা কি হয়ে যাবে আমাদের সসীম। ওকে, তারপর লাস্ট দেখবো আমরা 201 কে যখন 2 দিয়ে দিবে, 2 কে 2, 5 × 2 = 10, ঠিক আছে। তারপর তোমরা 5 দিয়ে দিবে, 5 × 2 = 10, 5 কে 5, তখন 3 দিয়ে দিবে, 3 × 7 = 21। তো আমরা কি কি পেয়েছি দেখো 2 × 3 × 5 × 7। তো এখানে 3, 7 এগুলো আসাতে সম্পূর্ণটা কি হয়ে যাবে অসীম, কি হয়ে যাবে অসীম
আবৃত। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপর চলে যাব নেক্সট কোয়েশ্চেনে।